আল্লাহ তাআলা চাই না তুমি জাহান্নামে যাও। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মায়ার সুরে ডাক দিয়ে বলেন, হে বান্দা শোন, ওই জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের আগুন দুনিয়ার সাধারণ কোনো আগুন না, দুনিয়ার আগুনের মতো আগুন না, এটা অনেক উত্তপ্ত হবে, অনেক গরম হবে। এই বান্দা, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তোমার নাই, দুনিয়ার কেউ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা শোন, তুই নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দ্বারা। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারatu আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, ওই জাহান্নামের মধ্যে এমন একদল ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, তারা অনেক কঠিন হবে, অনেক রাগান্বিত হবে, অনেক শক্তিশালী হবে, অন্ধ হবে, বধির হবে। এদের কাজ হলো শুধু শাস্তি দেওয়া। এরা শুধু শাস্তি দিবে, বান্দা শাস্তি দিবে, চিৎকার করবে, পরিজাপকে চিৎকার করবে, কিন্তু বান্দার চিৎকার এদের অন্তরে দয়া হবে না, মায়া হবে না, একটু ভয় লাগবে না। কারণ এদেরকে জাহান্নামে নিযুক্ত করা হয়েছে যেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হয়। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এরা শুধু তাই করবে, রব্বে কারীম তাদেরকে যে জন্য জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য এদেরকে নিযুক্ত করা হয়েছে, এরা শুধু শাস্তি দিবে। এই জন্য বান্দা চিৎকার করবে, কিন্তু এরা কান দিয়ে শুনতে পাবে না, চোখ দিয়ে দেখবে না। কারণ একজন মানুষের প্রতি একজন মানুষ তখন দুর্বল হয়ে যায় যখন মানুষ যখন নিজ চোখে যখন আরেকজনের কষ্ট দেখে, যখন আরেকজনের কষ্টের কাহিনীগুলো নিজ কান দিয়ে শ্রবণ করে, তখন আরেকজনের প্রতি মায়া জন্মায়, আরেকজনের প্রতি মহব্বত তৈরি হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, ওই জাহান্নাম থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন